কথায় বলে বাঁচার জন্য মানুষ নাকি ভাসমান খড়কুটাকেও আঁকড়ে ধরে। সেই মানুষ কেন অবলীলায় আত্মহত্যার মতো বিষয়টি ঘটিয়ে ফেলে? পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী 2022 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে প্রায় 532 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে এবং এর মধ্যে স্কুল কলেজ পর্যায়ের রয়েছে প্রায় 446 জন এবং বিশ্ববিদ্যালয়ে রয়েছে 86 জন শিক্ষার্থী। এবং এই তথ্য অনুযায়ী প্রতি মাসে বাংলাদেশে গড়ে প্রায় 45 জন শিক্ষার্থী আত্মহত্যা করে। 2023 সালেও বাংলাদেশে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে। যে শিক্ষার্থীরাই আগামীতে দেশকে নেতৃত্ব দেবে, যে শিক্ষার্থীরাই পরিবার এবং রাষ্ট্রের আগামীর দিনের আশার প্রতীক, আশার প্রতিনিধিত্ব করে, সেই শিক্ষার্থীরাই কেন এত আত্মহত্যার দিকে ঝুঁকছে? গবেষণায় দেখা যায় শিক্ষার্থীদের এই আত্মহত্যার পেছনে অন্যতম একটি বড় কারণ হলো মানসিক চাপ, এবং এই মানসিক চাপ আবার সৃষ্টি হয় নানান সামাজিক কারণে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বড় অংশ আর্থিকভাবেই কিন্তু চাপে থাকেন। তারা এমন সব পরিবার থেকে আসেন যেসব পরিবারের ক্ষেত্রে পড়াশোনার ন্যূনতম খরচ জোগানো সম্ভব হয় না। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর প্রতি মাসে প্রাতিষ্ঠানিক খাতে প্রায় 1000 টাকার মতো খরচ হয়। খাওয়া সহ অন্য খরচ মিলিয়ে তাদেরকে আরও 5-6 হাজার টাকার মতো খরচ হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগেই অনেক দরিদ্র পরিবার তাদের সন্তানকে আবাসিক হোস্টেলে রেখে ভর্তি কোচিং করান, ফলে তখনই কিন্তু প্রায় 1.5 লাখ টাকার মতো দেনায় পড়তে হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে নিজের পড়াশোনাকে চালিয়ে নিতে এই দেনার পরিমাণ আরও বেশি বৃদ্ধি পায়। এক্ষেত্রে শিক্ষার্থীরা দুইটা চাপে ভুগে। প্রথমত, একদিকে তারা বাড়ি থেকে টাকা নিতে পারেন না, দ্বিতীয়ত বাড়িতে টাকা পাঠানোর প্রয়োজনীয়তা অনুভব করে। শিক্ষার্থীদের এই আত্মহত্যার পেছনে আরও অন্যতম একটি কারণ হলো ভবিষ্যৎ জীবনের অনিশ্চয়তা। যে প্রত্যাশা নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, বছর খানেক পরে সেই প্রত্যাশা ধীরে ধীরে মরতে থাকে। চাকরির বাজারের অবস্থাও কোনো শিক্ষার্থীকে আরও বেশি হতাশায় ফেলে। এছাড়া প্রেম, বিয়ে, এছাড়া শারীরিক সম্পর্ক ইত্যাদি কারণেও মানসিক চাপ সৃষ্টি হতে পারে। এছাড়াও সাইবার বুলিং আত্মহত্যার পেছনে অন্যতম একটি কারণ। তবে স্কুল কলেজের শিক্ষার্থীদের ক্ষেত্রে বেশিরভাগ আত্মহত্যার কারণটি ঘটে থাকে পরিবারের সদস্যদের সাথে মনোমালিন্যের কারণে, পরিবারের সদস্যদের সাথে মান অভিমানের কারণে অনেক সময় তারা আত্মহত্যার দিকে ঝুঁকে যায়। এছাড়া অনেক সময় পরীক্ষায় অকৃতকার্য হওয়া বা পরীক্ষায় ভালো ফলাফল করতে ব্যর্থ হওয়া বা নিজের শখের জিনিসটা চেয়েও না পাওয়া, এই ধরনের কার্যক্রমের ফলে অনেক স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী তারা আত্মহত্যার দিকে ঝুঁকে। টেকনোলজির এই যুগে আত্মহত্যা নিছক কোনো মহামারী থেকে কম নয়, এবং মারাত্মক এই ভয়ঙ্কর ব্যাধি থেকে এ তরুণ প্রজন্মকে বাঁচাতে আমাদের আরও বেশি যথাযথভাবে কাউন্সেলিং করা প্রয়োজন। সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে এসে তার যথাযথ কারণগুলো চিহ্নিত করে তার সমাধানে সবাইকে সচেতন হওয়া দরকার। না হলে ভবিষ্যতে এক ভয়ঙ্কর অন্ধকার আমাদের জন্য অপেক্ষা করছে।